লেটস মুভ জনগণ। আসলে একটা আজাইরা ভিডিও বানাই, যে ভিডিওর কোনো ক্যাপশন নাই, যে ভিডিওর কোনো আগা নাই মাথা নাই। মাথার উপরে ঠাড়া রোদ, গনগনে আকাশ, গনগন করতেছে, পুরো গরম। এই মুহূর্তে আমাদের যেটা বাইপাস রোড সিলেটে যায়, যেটা গাজীপুরের ভিতর দিয়ে আনকাটা মাত্তা হয়ে চরসেন্দুর ব্রিজের যে রোডটা আছে সেই রোডটা। তো আমি এখন বাসার দিকে ফিরতেছি, গিয়েছিলাম একটু মাত্তার দিকে কাজে। মানে কি বলবো ভাই, হাত টাত সব পুরো ছাড়খাড় হয়ে গেছে। দেখেন চামড়া, আমার শরীর একরকম কালার, আর এই হাতের কালার, মুখের কালার একরকম। আমি উইন্ড ব্রেকার পড়তে পছন্দ করি না, মোটেই না। আমার কাছে ত্যক্ত, বিরক্ত, অস্বস্তিকর, বিব্রতকর লাগে। তো যাই হোক, উল্টাপাল্টা ভিডিওর উল্টাপাল্টা কিছু কথা বলি। এই রাস্তাটা চমৎকার, আর রাস্তা দিয়ে যাচ্ছি, তাই হঠাৎ করে মনে হলো যেহেতু থুতনির মধ্যে ক্যামেরা লাগানো আছে, অনেকদিন পর থুতনিতে ক্যামেরা লাগাইছি। সামনে একটা ট্রিপ আমার খুব জরুরি হয়ে গেছে। বহুদিন যাবত ইন্টারন্যাশনাল ট্রিপ দিই না। ন্যাশনালে কই যাব, ন্যাশনালে কোথাও যাওয়ার জায়গা নেই। একই জায়গায় বারবার গিয়ে বারবার টাকা খরচ করার মতো অবস্থা আমার নাই, বা আগ্রহ নাই, ভালো লাগে না, মজা পাই না, আরাম পাই না। তো বহুদিন যাবত ইন্টারন্যাশনাল ট্রিপ দিই নেই। তো আবার চিন্তা ভাবনা করতেছি একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দিব। সেই ট্রিপ উপলক্ষে অলরেডি প্রস্তুতিও মোটামুটি শুরু করে দিছি। প্রস্তুতি, গ্যাজেট গিয়ার যা ছিল সব সাফ সুতরে করে ঠিকঠাক করতেছি। আর দেখি স্পন্সর নেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ আমি স্পন্সর নিবই, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নাই। যাদের চুলকানি আছে স্পন্সর নিয়ে, তারা 2500 কিলোমিটার দূরে থাকেন আমার থেকে। আমি স্পন্সর নিবই, স্পন্সর নিয়ে ট্যুর দিব। ইন্টারন্যাশনাল ট্রিপ এবার আমি স্পন্সর নিয়ে দিব, স্পন্সরের জন্য ট্রাই করব। স্পন্সর না দিলে টাইম নেই, নিজের পকেটে টাকা দিয়ে ট্যুর ট্রিপ দিব। তো এবারের প্ল্যান, যেহেতু সবাই বয়কট করতেছে ইন্ডিয়া, ওইদিকে আর যাওয়ার ইচ্ছা নাই আপাতত। যদিও আমি গত মাসে 20 তারিখে একটা প্ল্যান করেছিলাম, সিমলা, মানালি বা উত্তরাখণ্ড, ওই সাইডটা একটা প্ল্যান করেছিলাম। তো ওই সাইডটা বাদ দিছি, দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো আপনারা জানেন। তারপরে আন্দোলন, তারপরে তো সব গায়েব, পালাইছে, শেখ হাসিনা পালাইছে। ঠিক আছে, শেখ হাসিনা যেহেতু পালাইছে, আজান দিতেছে, বক বক একটু পরে করি, কারণ মসজিদের সামনে দিয়ে যাব। হ্যাঁ, মসজিদ পার হয়েছে এখন। সাউন্ড তো অনেক দূর পর্যন্ত আসে, মাশাআল্লাহ, আজানের ধ্বনি সুমধুর। তো যাই হোক, যেটা বললাম যে দেশ এখন অন্যরকম পরিস্থিতি, তাই বয়কট ইন্ডিয়া বলতে আপাতত ইন্ডিয়াতে যাচ্ছি না। ইন্ডিয়াতে যে যাব না তা কিন্তু ঠিক না, আমি ট্রাভেলার, আমার কাছে কোনো বয়কট নাই। ঘুরতে হলে আমি ইন্ডিয়া আরও কয়েকবার যাব। ইন্ডিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলি, এগুলি তো ইন্ডিয়ার বাপদাদার সম্পত্তি না, যে ওরা বানাইছে, ওরা তৈরি করছে, আমরা যাইতে পারবো না। এগুলো আল্লাহ প্রদত্ত জিনিস। আর যেহেতু জাতি রাষ্ট্রের ভিতরে পড়ছে, তাই আমি এগুলি দেখতে যাইতেই পারি। তো ঘটনা ওইটা না, ঘটনা হচ্ছে যে আমি এবার প্ল্যান করেছি নেপাল একটা ট্রিপ দিয়ে আসি। 15 দিনের একটা প্ল্যান, নেপাল ট্রিপ দিব। এবং নেপালের আপনারা জানেন যে মোটামুটি 3টা সাইট খুব বিখ্যাত, লোয়ার মাস্তাং, মুক্তিনাথ, আর 2 নম্বর হচ্ছে মানাং সাইট, আরেকটা হচ্ছে হলো আপনার নাগরকোট। তো নাগরকোট তেমন বেশি সময় লাগে না, মানাং এবং লোয়ার মাস্তাং, মুক্তিনাথে বেশি সময় লাগে। তো বাংলাদেশ থেকে যারা ট্রিপ দেয় আলাদা আলাদাই ট্রিপ দেয়, লোয়ার মাস্তাং এক সময়, মানাং সাইড এক সময়। তো আমি প্ল্যান করছি যে নেপাল 2বার যাব জীবনে, একবার বাইক ট্রিপ দিতে, আরেকবার যাব ট্রেকিং করতে। তো বাইক ট্রিপ দিতে যেহেতু যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, সেহেতু আমি চিন্তা ভাবনা করছি একদম মানাং, নাগরকোট, লোয়ার মাস্তাং, মুক্তিনাথ, এগুলি যা আছে একবার এক্সপ্লোর করা যায় কিনা সেই প্ল্যান। মোটামুটি বাজেটও অনেক, 90,000 টাকার মতো বাজেট ধরছি।
ওইখানে বাইকের ভাড়া অনেক বেশি। একটা ভালো মানের ইয়ামাহা FZ25 ভাড়া নিতে আপনার 2500 টাকা লাগে, MT-15 2200-2300 টাকা লাগে। তো ওই সাইডটা যাব, আজাইরা বিরতে এই কথাটা আপনাদেরকে বললাম। খুব দ্রুতই ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব, আমার ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন কবে আমি ইনশাল্লাহ ফ্লাই করতেছি। আমি যাব, আমার সাথে আরও 2টা ছোট ভাইকে আমি সিলেক্ট করছি, ওরাও যাবে। যাদের কোনো সমস্যা নাই, টাকা পয়সার সমস্যা নাই, কিছু নাই, লিজেন্ড হওয়ার বাসনা নাই, আরেকজনের কাঁধে পাড়া দিয়া বন্দুক দিয়ে গুলি করার অভ্যাস নাই, এরকম 2টা ছোট ভাই আছে। আগে পরে তো আমি অনেক চিপ দিছি, অনেকে আমার কাঁধে বন্দুক ফুটাইছে, এখন তাদের কাছে আমি বললাম চুদির ভাই। ওরা এক একজন এখন লিজেন্ড। আক্ষেপ নাই, দুঃখ নাই, আমি মজা পাই, মজা লই, আমি এনজয় করি যে এরা আমার বিরুদ্ধে কথা বলে। আর কমিউনিটিতে তো কত মানুষ কত কিছু আছে, আমি কমিউনিটির কেউ না ভাই। কমিউনিটি দিয়ে আমি পানিও খাই না, আমার টাকা দিয়ে আমি সব কিছু করি। স্পন্সর লাগলে স্পন্সর নেই, ওদের কাছে আমি দায়বদ্ধ, কমিউনিটির কাছে আমি দায়বদ্ধ না। তো এইটাই আর কি, আজাইরা ভিডিওর অংশ এই পর্যন্ত শেষ করি। এটা গাজীপুরের একটা জায়গা যেটার নাম মহলঘাট এরিয়া। মহলঘাটের দিকে আমরা প্রায় চলে আসছি, ভিডিওটাও শেষ করে দিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত বাসায় যাই, বাসায় গিয়ে গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করি, বাদ বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার হবে। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এইটা হলো মহলঘাট ব্রিজ। আমি সকালে এই পর্যন্ত হাঁটি, এখান থেকে বাসা থেকে এই পর্যন্ত আসি, এখান থেকে আবার বাসায় যাই। 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার হয়। যাক, আল্লাহ হাফেজ বলার পর অনেক কিছু বলে ফেলছি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আশা করি সাবধানে বাইক চালাবেন আর গতি পরিহার করবেন অবশ্যই। আপনি যতই সেফটি গিয়ার ইউজ করেন না কেন, আপনি গতি পরিহার না করলে আপনার সেফটি মেফটি কোনো কাজে দিবে না, এটা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।